হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আমরা যাচ্ছিলাম আমার পিসি শাশুড়ি মার বাড়িতে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। আশা করি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো আমরা খালি 4 জনে যাচ্ছি না, আমার সাথে কিন্তু আজকে আমার শ্বশুরবাড়িতে আমার ভাই এসছে। তো ভাই আর আমার ছোট দেওর যাচ্ছে আমার শ্বশুরমশাইয়ের স্কুটিটা নিয়ে, আর আমরা যাচ্ছি আমার দেওরের স্কুটিটা নিয়ে। তো আমরা 5 জনে 6 জনে মিলে বেরিয়ে পড়লাম। তো অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, তো তোমরা সাথে থাকো, তোমাদের সমস্তটাই শেয়ার করবো। আর আমাদের শ্বশুরবাড়িটা হচ্ছে একদম বাড়ি থেকে বেরিয়েই কিন্তু এই যে মেইন রোডে উঠে গেলাম। এবার রাস্তা ক্রস করে ডান সাইডে আসবো। তারপরে আজকে কিন্তু বেশ গরম দিয়েছিল, তো ঘাম মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা দেখো, আমার হাজবেন্ডের গেঞ্জি টেঞ্জি পুরোটা ভিজে গেছে, এতটা অনেক গরম দিয়েছে। তো বেরোবো সকালবেলায়, কিন্তু সবার বাড়িতেই ভাবি যে সকাল সকাল করে যাব, কিন্তু এতটা গরম দিচ্ছে, ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামা একদম মাথার উপরে। আর দিনের বেলায় আর বেরোতে ইচ্ছা করছে না, তো ভাবি একটু রোদটা কম হলেই বেরোবো। তাই আর 4টে নাগাদ বেরিয়ে পড়লাম পিসি শাশুড়ি মার বাড়িতে যাওয়ার জন্য। দেওর এসেছিল, মানে পিসি শাশুড়ি মার ছেলে এসেছিল, ভাই এসেছিল জন্মদিনের দিন। তো বলেছে বারবার করে যে বৌদি এসো কিন্তু আমাদের বাড়িতে। আর আমি এত বছর বিয়ে হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমি কখনো যাইনি পিসি শাশুড়ি মার বাড়িতে। শুনেছি পিসি শাশুড়ি মার বাড়িটা অনেকটাই বেশ দূরে। তো চলো আজকে আমরা যাওয়া যাক। তো আমাদের বেশ অনেকটা জার্নি করতে হবে। তো আমি এইভাবে আমার ভাইদের ভিডিও আমি করছিলাম। তো ভাই আর ছোট দেওয়ার আসছিল সামনে, তো ওদের ভিডিও করতে করতে আমি একটু যাচ্ছিলাম। আর এদিকে দেখো সূর্য মামা প্রায় অস্ত যাওয়ার দিকে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই রকম ভিউটা কিন্তু সবসময় দেখা যায় না। একদম ধান চাষ হচ্ছে, সবুজ মাঠে ঘেরা, তার উপরে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। তো মেইন রোড থেকে এবার আমরা কিন্তু প্রবেশ করলাম গ্রামের রাস্তার ভিতরে। তো জায়গার নামগুলো আমি ঠিকঠাক জানি না, কিন্তু একটা একটা করে করে একটার পর একটা গ্রাম পার হতে হবে, অনেকগুলো গ্রাম। তো এইভাবেই কিন্তু আমরা যাচ্ছি। রাস্তাগুলো বেশ সুন্দর গ্রামের মধ্যে হলো। এটা একটা হাট বাজার বলে। এখানে আমি একবার এসেছিলাম শ্বশুরমশাই শাশুড়িমার সাথে, দেওর নিয়ে এসেছিল শাখা পড়াতে। তো একবার আমার শাখাটা একটু বেড়ে গিয়েছিল, পরে শ্বশুরবাড়ি এসেছিলাম, তখন অনেক কয়েক বছর মানে সেটা হয়ে গেছে। আর এটা হচ্ছে খালি বৃহস্পতিবারেই বসে এটা হাটটা, এটা আমার মনে আছে। তো হাজবেন্ড বললো নামটা বেশ কি জানি একটা মনে আসছে না। তো এখানের অনেক অনেক জায়গার অনেক অনেক নাম, অতটা আমার নাম টামগুলো জানা নেই, তাই আর কি তোমাদের সাথে মানে বলতে পারছি না। তো এদিকে ছোট দেওর আর ভাই আসছে, আমরা অনেক বছর পরে, হাজবেন্ডও যাচ্ছে, অনেক বছর যাওয়া হয়নি। আর আমি তো কোনো দিনই যাইনি, রাস্তাও ঠিকঠাক মনে করতে পারছে না যে কোন দিকে যাবে। এই করতে করতে কিন্তু আমরা একটু ভুল রাস্তাতেও চলে গিয়েছিলাম। তো ভুল রাস্তায় যেতে যেতে প্রায় 5 কিলোমিটার আগে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু আবার ব্যাকে এসছি। তো বেশ অনেক কটা গ্রাম কিন্তু পার হয়েই যাচ্ছে। আমি বলছি আর কতটা দূরে, বলছে ব্যাস বসে থাকো না খানিকক্ষণ। আর এই করতে করতে প্রায় যতটা মনে হচ্ছে আমার বললো যে 20 কিলোমিটার রাস্তা আমাদের জার্নি করতে হবে পিসি শাশুড়ি মার বাড়িতে যেতে যেতে। আর গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দরই আছে। আর বাড়িতে যতটা না গরম, বাইরে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। তো বাইরে বেরিয়ে ভাবছি যে কেন ঘর থেকে বের হলাম না, ভাবছিলাম বাইরে গেলে কত গরম, কিন্তু এই যে বাইকে করে জার্নিটা করছি বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর গ্রামের মধ্যে যেহেতু রাস্তাগুলো, তো বেশ নিম গাছ বাঁশঝাড়, তার ভিতর থেকে রাস্তাগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া একটা ভাব। আর ঘরের মধ্যে যতটা গরম। তো ফাইনালি পিসি শাশুড়ি মার বাড়িদের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা বাজার ছিল, তো আগে কোথাও সেরকম বাজার দেখলাম না। আমি বলছিলাম ওই দিক দিয়ে মিষ্টি নিয়ে আসলে বোধহয় ভালো হতো। তো এখানে আমি একটা লাড্ডু নিয়েছিলাম, লাড্ডু ক্ষীরকদম বলে যেটাকে আমাদের ওখানে, এখানে বেশ কি একটা নাম বললো। তো ওটা আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি এখানে কেমন টেস্ট। দেখলাম সেম আমাদের এখানের মতনই সেম। তো ওটা খেলাম। আর মেয়েকে সারাদিন আজকে গরমে কিছুই খাওয়ানো যায়নি, খুব কান্নাকাটি করছিল, একটা মানে ফোঁটা ভাত খায়নিও। তো তার জন্য একটা ORSL একটা কিনে দিয়েছিলাম, যাতে একটু এনার্জি থাকে, ক্লান্ত না হয়। আর একটা কিছু কুরকুরে টুরকুরে নিয়েছিল, আমি দিতে চাই না কিন্তু খুব জেদ করছিল। তো নিয়ে আমরা মিষ্টি নিয়ে কিন্তু চলে এসেছিলাম পিসি শাশুড়ি মার বাড়িতে, ঢুকে পড়েছিলাম। আর অনেকটাই উঁচুতে কিন্তু আমার মানে যতটা শুনেছি হাজবেন্ডের মুখে, পিসি শাশুড়ি মার বাড়ির যে চারদিকটা মানে জায়গাটা হচ্ছে একটু জলাদেশ জায়গা। তো বর্ষা বৃষ্টি হলে খুব জল দাঁড়ায়। তো পিসি শাশুড়ি মার বাড়িটা একটু উঁচুতে, মানে রাস্তা থেকে প্রায় হচ্ছে একতলা বাড়ির উঁচুতে কিন্তু পিসি শাশুড়ি মার বাড়িটা। তো এখানে পিসি শাশুড়িমার বাড়িতে দুটো গরু আছে। আর এখানকার গরুগুলো না এত ছোট ছোট হয়, গরুগুলো দুটোই হচ্ছে মানে বাচ্চা হবে, গাভীর নাকি বলে না ওটা আর কি, বাচ্চা হবে। তো গরুগুলো কিন্তু খুব ছোট ছোট দেখতে, মনে হয় যেন বাছুর। আমাদের এখানকার ওখানকার বাছুরগুলো কিন্তু এর থেকে বড় বড় হয়, আর এখানে এই ছোট ছোট সাইজের গরুগুলো। তো আর কি ছেলে একটু ধরলো, আর গরুগুলো এত ভালো। আর আমাদের এখানে গরুগুলো একটু কাছে গেলেই তেড়ে আসে গুঁতো দেওয়ার জন্য। তো বাড়িতে আসার সাথে সাথে আমার ছোট যা মানে দেওরের বউ
হচ্ছে রান্না চড়িয়ে দিয়েছে। আমরা হচ্ছে যাওয়ার সাথে সাথে কিন্তু পিসিমা মুড়ি দিয়েছিল, চানাচুর দিয়েছিল, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি, মানে কি বলবো, বারণ করলাম যে আমরা মুড়ি টুড়ি খেয়ে চলে যাব, তো বলছে না কিছুতেই না খাইয়ে ছাড়বে না, মানে কি বলবো। এটা হচ্ছে আমার দেওর মানে ভাই, হচ্ছে পিসি মার ছেলে, আর এটা হচ্ছে আমার যা মানে বৌমা। আর ওই যে পিসি মা আসছে সামনে, আমরা সেইখানে বসেছিলাম। তো মানে এতটা ভালো লাগছিল, আমি কখনো আসিনি। পিসি শাশুড়িমা একবার এসেছিল আমাদের বাড়িতে, আর পিসি শাশুড়িমার সাথে প্রায় দেখা হয়, কিন্তু এখানে আমাদের এই প্রথমবারই আসা হয়েছে। তো পিসি শাশুড়িমা মানে খুব খুশি হয়েছে আমরা এসছি বলে, দেখো দাঁড়িয়ে আছে। পিসি শাশুড়িমাকে বলেছি পিসিমা আসবে কিন্তু মানে রথের সময় মায়াপুরে, তো বলেছে দেখি আসবো। তো উনি এখানে মানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো পিসিমা এখানে হচ্ছে গন্ধরাজ লেবু কাটছিল ভাতে খাওয়ার জন্য। তো আসার সাথে সাথে কিন্তু সুন্দর রান্না বসিয়ে দিয়েছিল। তো এখানে আমার দেওর মানে মানে বৌমার হেল্প করছিল। তো এই জিনিসটা বেশ ভালো লাগে, আমাদের মানে বাড়ির সকল ছেলেরা মানে এত হেল্পফুল, মানে সকলের মানে আমাদের কাজে, আমার হাজবেন্ড থেকে আরম্ভ করে মানে সকলে, আমার দেওররা মানে সবাই সবার কাজে মানে হেল্প করে, এমন না যে কাজ করছে মানে ওই একাই করবে। তো এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মানে চালু হয়ে গিয়েছিল। তো আজকে রান্না হয়েছিল কিন্তু আলু ভাজা, মানে ইয়ে দিয়ে পোস্ত দিয়ে, পটল ভাজা, আর একটা জানি কি ভাজা করেছিল। বললাম যে এত গরমে, গরমটাও কিন্তু সেই বেশ ছিল, তো বললাম এত কিছু করতে হবে না, অল্প কিছুই করে, তাও এত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। ডাল, গ্রিন মুগ ডাল যেটা হয় সেটা করেছিল, মানে ঘরে ভেজে ওটা ছোলাটা ছালিয়ে তারপরে কিন্তু রান্না করেছিল। আর হচ্ছে আমার ভাইও সাথে এসেছিল, সবাই খেতে বসে গেছিলাম। আবার ভাই বলল না আমাদের এখানে স্পেশাল পনির আর দই না খাইয়ে তোমাদের ছাড়বই না, সেই আবার দই নিয়ে এসছে, পনির নিয়ে এসছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর অনেকটা রাস্তা বেশ যেতে হবে আমাদের, আর রাত হয়ে গিয়েছিল। তো রাস্তায় যেতে যেতে পড়লো একটা খুব সুন্দর মন্দির। তো ভাই বলল এই মন্দিরটা দর্শন করেই চলো, মন্দিরটা কিন্তু বৌদি খুব ভালো লাগবে তোমাদের। তো আমি সেই ভাইয়ের কথা মতন বললাম আচ্ছা বেশ, তাহলে দর্শন করেই যাই, আবার কবে না কবে আসবো। তো দর্শন যখন করতে আসলাম, এসে কিন্তু বেশ ভালো লাগলো, মন্দিরটা খুবই সুন্দর। আর এই মন্দিরটা না বেশ কেদারনাথের মতন মানে দেখতে বানিয়েছে, মানে সেম টু সেম যেমন কেদারনাথ মন্দির। আমি অবশ্য কেদারনাথে কখনো যাইনি, যতটা দেখেছি, কিন্তু সেম ভাবে সেই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছে এখানে। এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। আর এখানে যে মন্দিরটা সেটা হচ্ছে গিয়ে মহাদেব আর পার্বতী মায়ের মন্দির। মন্দিরটা বেশ সুন্দর, আর মন্দিরের চারদিকে কিন্তু খুব সুন্দর একটা পুকুর আছে, মন্দিরটা হচ্ছে জলের মাঝখানে। তো আর এখানে কিন্তু শুনেছি এখানে যে যা মান্যত করে সমস্ত কিছু কিন্তু পূরণ হয়। আর আমাকে বলেছে যে চৈত্র মাসের দিকে যখন সংক্রান্তি হয় তখন নাকি এখানে চড়ক হয় আর খুব সুন্দর মেলা হয়। আমার একবার আসার ইচ্ছা আছে, আমি অবশ্যই আসবো এখানে একবার মেলার সময়। যখন মেলা হয় তখন নাকি অনেক ভিড় থাকে এখানে। আর মন্দিরের বাইরে থেকেই একটু ঘন্টা বাজিয়ে দিলাম, কেননা আমি দিনের বেলায় আসিনি, রাতের বেলায় এসছি, আর কখন না কখন আবার আসবো, কবে না কবে। আর মন্দিরের চারদিকে কিন্তু গণেশ ভগবান, কার্তিক ভগবান কিন্তু খুব সুন্দরভাবে ছিল। আর একটা মন্দিরের চারদিকে একটা যে পুকুর আছে, সেই পুকুরটাই কিন্তু হচ্ছে গঙ্গা পুজো থেকে আরম্ভ করে গঙ্গা স্নান সমস্ত কিছুই করা হয়। এই পুকুরটার নাম বেশ কি একটা কুণ্ড বললো, আমার ঠিক মাথায় আসছে না। যাই হোক, এই তোমাদের সাথে আমি যতটা হলো রাতের বেলায় শেয়ার করলাম। আর এই মন্দিরটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কেদারনাথ স্টাইলে খুব সুন্দর মন্দির। আর ভাইয়ের সাথে ছিল ভাইয়ের একজন পাড়া প্রতিবেশী, ভাইয়ের বন্ধুর মতন বলা যায়। তো ওনারা দুজনে মিলে আমাদেরকে ছাড়তে এসেছিল, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এখন বাজে দেখো 11:30, 11:30 না, 11টা হচ্ছে 10-এর মতন। তো আমাদের বেশ অনেকটা রাস্তা যেতে হবে, তাই ভাইরা বলছে তোমরা মানে নতুন এসছো এখানে, রাস্তা চিনতে পারবে না, তো তোমাদের একটু এগিয়ে দিই। এই বলে কিন্তু আমাদের একটু এগিয়ে দেওয়ার জন্য ভাই আর তার বন্ধু চলে এসেছিল। আর সত্যি কথা বলতে রাস্তাটা এতটা শুনশান ছিল, একটা মানুষ ছিল না, অন্ধকার, চারদিকে জমি, বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। আর একটু ভুতুরে ভুতুরে ফিলিংসও আসছিল, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর ভাই আমাদের একটু মেন রোড অবধি মানে উঠিয়ে দিয়ে তারা কিন্তু চলে গিয়েছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কেননা ভাইরা যে স্কুটিতে আসছিল, আমার ভাই, আমার ছোট দেওর, তারা অনেকটা পিছনে পড়ে গিয়েছিল। আর অন্ধকার যেহেতু রাস্তা থাকার কারণে একটু ভয়ও লাগছিল। তো আমাদের মেইন রাস্তায় ওরা উঠিয়ে দিয়ে চলে যাবে, আর আমরা কিন্তু সেখান থেকে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেল, আর বড় করলাম না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।